নমস্কার, কেমন আছেন সবাই? নাথ লাইফ ডায়েরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে গার্নার স্টেট পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি। আগে যে বন্ধু বান্ধবদের সাথে আমরা ব্রাজো স্টেট পার্কে গেছিলাম, তাদের সাথেই আবার প্ল্যানিং করে আমরা এই গার্নার স্টেট পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে এই ট্রিপটা কিন্তু আমাদের নাইট স্টের প্ল্যান। এই গার্নার স্টেট পার্কটা হিউস্টন থেকে বেশ দূরে, অর্থাৎ ড্রাইভিংয়ে দেখাচ্ছে 5 ঘন্টা। তার বাইরে তো ট্রাফিক আছে, আমাদের দাঁড়িয়ে খাওয়া দাওয়া আছে, তো আশা করছি প্রায় 7 ঘন্টা লেগে যাবে পৌঁছাতে। তো আমরা সবাই মিলে লাঞ্চ করে তারপরে ট্রিপটার উদ্দেশ্যে বেরিয়েছি। এদিকে দেখুন, লাঞ্চ করার পরেও কিন্তু আমার খিদে পেয়েছে, তাই আমি বসে বসে পপকর্ন খাচ্ছি। আমাদের বাড়ি থেকে অর্থাৎ হিউস্টন থেকে বেরোতে প্রায় 3:30 বেজে গেছে। এখন জানি না যে কখন গিয়ে পৌঁছাবো। যাই হোক, বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা এগিয়ে চলেছি। এখন দেখুন, প্রায় কিন্তু সন্ধে হয়ে গেছে। গুগল ম্যাপ দেখে যা প্রেডিক্ট করলাম সেটা হচ্ছে পৌঁছাতে প্রায় 11:30 থেকে 12টা বাজবে। তাই সবাই মিলে ঠিক করলাম রাস্তার কোনো একটা ফাঁকা জায়গা দেখিয়ে আমরা আমাদের ডিনারটা সেরে নেব। আর এখানে আমরা প্রত্যেকেই নিজেদের বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে এসেছি। রাত্রি 10টা নাগাদ আমরা ওয়ালমার্টের সামনে এসে দাঁড়ালাম। ওয়ালমার্টে কিছু কেনাকাটা করার পর এখানকার পার্কিং লটে দাঁড়িয়েই দেখুন আমরা গাড়ির ডিকি খুলেছি ডিনার বের করার জন্য। আর প্রত্যেকেই কিন্তু নিজের বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে এনেছে আজকের ডিনারের জন্য। তো ফাইনালি দেখুন, ডিনার গাড়ির মধ্যেই সাজানো হয়েছে এরকম ভাবে। খাবারের কত ভ্যারাইটি দেখেছেন এখানে। ডিনারে ভাত, ডাল ফ্রাই, চিকেন কাবাব, গ্রিন চাটনি, রুটি, চিকেন কষা, ভেজ কোরমা, প্রায় সব রকমই ছিল। তার মধ্যে চিকেন কাবাব আর ডাল ফ্রাইটা আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। যাই হোক, প্রত্যেকে এখানে সুন্দর করে জমিয়ে খাবার খেলাম, পেট ভর্তি করে। এত খাবার পরেও কিন্তু আমাদের বেশ কিছু চিকেন কাবাব, কিছুটা ভাত বেঁচে গেছিল। খাবার দাবার কমপ্লিট করে সব গুছিয়ে গাড়িতে তুলে ফাইনালি দেখুন আমরা প্রত্যেকে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। গোটা বাড়িটাই কি সুন্দর ভিউ দেখেছেন বাড়িটার চারিদিকে গাছ গাছালিতে ভর্তি এবং মাঝখানে এত সুন্দর একটি বাড়ি। বাড়িটি কিন্তু বেশ অন্যরকম, অর্থাৎ একটু ভিনটেজ টাইপের। আর এখানে তো এমনিই সবকিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িটিও তাই। দেখুন, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, সব চারিদিক চকচক চকচক করছে। এই যে এটা হচ্ছে বাড়িটির হল রুম, আর তার সাথে রয়েছে ওপেন কিচেন, এবং কিচেনের সমস্ত জিনিসপত্র এরা দিয়ে রেখেছে, যেরকমটা হয়ে থাকে আর কি এয়ারবিএনবিতে। আর এই যে এটা হচ্ছে বাড়িটির ব্যাকইয়ার্ড। এখানে সুইমিং পুল রয়েছে এবং এখানেও কিন্তু বেডরুম রয়েছে, আর এখানে বসে খাবার জায়গা রয়েছে। মানে দারুণ বাড়িটা, অনেকটা জায়গা জুড়ে এবং দারুণ সুন্দর। এই দেখুন, এটা হচ্ছে একটা রুম যেখানে ডাবল বেড রয়েছে 2টো। আর এইটা হচ্ছে এই রুমের লাগোয়া রেস্টরুম, অর্থাৎ ওয়াশরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে এনারা টাওয়াল থেকে শুরু করে যা যা জিনিসপত্র লাগে সমস্ত কিছু দিয়ে রেখেছে। এই রুমটা ঘুরে ভিডিও করতে করতেই আমার বাইরে ডাক পড়লো। সবাই রেডি হয়ে গেছে সেলিব্রেশনের জন্য। কিসের সেলিব্রেশন? এখানে এই যিনি কেক কাটছেন সেলভান, স্পেশালি চারু আর সঙ্গীতা প্ল্যান করে ওনার জন্য এই ব্রাউনিটা নিয়ে এসেছে। আর ব্রাউনিটা চারু, যেটা খেতে দারুণ হয়েছিল। উইপ্রোতে 25 বছর পূর্তির কারণে এখানে এই সেলিব্রেশন করা হলো। সত্যি বলতে এই মোমেন্টগুলো কোনো দিন ভুলব না। Because he is the youngest one in the Wipro, right? So let him also do another 25. You can do my rest of the 25. তারপর উনি ব্রাউনিটা কেটে প্রত্যেককে একটু একটু করে খাইয়ে দিলেন। সত্যি বলতে এতটা জার্নি করে এসে রাত্রি 12টায় বাড়ি ফিরে আবার সেলিব্রেশন, এটা কিন্তু বেশ দারুণ ব্যাপার ছিল। Thank you. Everybody is going behind Shreya. Who is Shreya? Shreya, no bones. You guys, oh my God. Sorry. The youngest one, I miss the youngest. এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট সাই, এ হচ্ছে সঙ্গীতার মেয়ে। ভীষণ মিষ্টি একটি বাচ্চা মেয়ে, আর ও আমাকে ওর বেস্ট ফ্রেন্ড বলে, আর আমিও ওকে বলি যে আমার হিউস্টনের মধ্যে বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাই। যাই হোক, সেলিব্রেশনের পরে চলে এসেছি আমাদের রুমটা দেখানোর জন্য। ওরা সবাই বললো এই রুমটা আমাদেরকে নিতে। ওরা নিজেরা একটা রুমে 3-4 জন মিলে থাকলেও আমাদেরকে ফুল প্রাইভেসি দেওয়ার জন্য এই রুমটা কিন্তু আমাদেরকে নিতে বললো। আমরা প্রথমে বললাম না, কিন্তু তারপরেও ওরা বললো যে না, তোমরা এই রুমটা নাও। এই রুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন টাওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু নতুন দেওয়া আছে, এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে বড় কথা, ভীষণ সুন্দর এবং অন্যরকম দেখতে। বেডের ডিজাইনগুলো দেখেছেন? প্রত্যেকটা রুমে কিন্তু ওদের এরকম ডিজাইনের বেড আছে। আর এই যে এখানে কাবার্ড থেকে শুরু করে সমস্ত কিছুই দিয়ে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে একটা জানলা, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। এরপর আমরা যে যার মতো ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি ঘুরতে যাব করে।
এখন আমরা প্রত্যেকে গার্নার স্টেট পার্কের উদ্দেশ্যে রওনা হব। যাদের সঙ্গে আপনি কোথাও বেড়াতে যাবেন তারা যদি ভালো মানুষ হয় তাহলে তার থেকে ভালো কিন্তু আর কিছু হয় না। তো এখানে যাদের সাথে আমরা এসেছি এরা কিন্তু প্রত্যেকেই মিন্স ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো মানুষ। সকালবেলায় নিজেরাই ব্রেকফাস্ট, চা সমস্ত কিছু বানিয়ে আমাদেরকে ডাকছে যে খেতে এসো। সত্যি আমি এরকম খুব কম দেখেছি। যাই হোক, বেশ আনন্দ হচ্ছে ট্রিপটা। এখন আমরা গাড়িতে বসে বসে অপেক্ষায় আছি কখন গিয়ে পৌঁছাবো গার্নার স্টেট পার্ক। আর এই যে এখানে আপনারা পরিষ্কার জলের যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে ফ্রিও নদী। যারা এখানে ঘুরতে আসে, যারা সাঁতার জানে, অনেক সময় এই নদীতে নেমে তারা সাঁতার করে এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকে এবং এই নদীটি এখানে ভীষণ বিখ্যাত, ফ্রিও নদী। ফাইনালি বেশ খানিকটা পথ অতিক্রম করার পরে আমরা এসে পৌঁছালাম গার্নার স্টেট পার্কটিতে। এখানে টিকিটের ব্যবস্থা ছিল এবং টিকিট কাটার পরে ফাইনালি আমরা ঢুকে পড়লাম গার্নার স্টেট পার্কটিতে। এখানে সবাই মিলে ঘুরছিলাম, আনন্দ হচ্ছিল, ফটো তুলছিলাম। এই যে নদীটি তখন দেখালাম ফ্রিও নদী, এখানে এখন আমরা সবাই এসে দাঁড়িয়ে আছি নদীটির ধারে। এরপরে নদীটিতে নামবো, সেটা আপনারা পরে দেখতে পাবেন। এখানকার নদীর জলটা দেখেছেন কি ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার জল, একদম জলের তলা পর্যন্ত দেখা যাচ্ছে যে কি আছে জলের মধ্যে। আর এখানে দেখুন প্রত্যেকে এই নদীটির ধারে দাঁড়িয়ে আছে আর আমি এখানে ফটো তোলার পোজ দিচ্ছি আর অন্য ভিডিও করেছে। আর এখানে দেখুন সবাই মিলে আমরা নদীর মধ্যে ঢিল ছুটছি বাচ্চাদের মতো। এরপরে আমরা হেঁটে হেঁটে ঘুরতে শুরু করলাম চারিদিকটা। ভিউটা অপূর্ব সুন্দর। ডেটা সানিডে হলেও খুব যে গরম লাগছিল তা নয়, সেই জন্য বেশ সুন্দর লাগছিল ঘুরতে। আর এই দেখুন, এইটা হচ্ছে নদীটির ভিউ। আমরা এতটা ওপরে আছি। এইবার এলো সেই কঠিন মুহূর্ত। এরা সবাই প্ল্যান করছে যে এখানে ট্রেল করবে, আর আমার বাড়ি থেকে জানা ছিল না যে এখানে হাইকিংয়ের ব্যবস্থা আছে এবং হাইকিং করবে এরা সবাই। সুতরাং আমি যথেষ্ট হিল একটা জুতো পরে এখানে পার্কে বেড়াতে এসেছি। আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেল, আমি জানি না কি হবে। এই যে দেখুন, এখান থেকে হাইকিংটা শুরু হবে, ঠিক আছে? এবং এখানকার রাস্তাটা যথেষ্ট দুর্গম। আর এখানে কিন্তু বোর্ডে পরিষ্কারভাবে লেখা আছে শু পরতে, অথচ আমার জুতোটা যথেষ্ট হিল। অথচ আমি কিন্তু বেশ হিল জুতো পরে এখানে এসেছি। আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। আমাকে অর্ণব বললো তুমি যদি না পারো যেও না, বাট সবাই যাচ্ছে তো আমি ভাবলাম ঠিক আছে একটু যাওয়া যাক। হাইকিং মানে হচ্ছে যথেষ্ট একটি দুর্গম রাস্তার মধ্যে হেঁটে যেতে হবে। মানুষ সাধারণত এই হাইকিং করে থাকে প্রকৃতিকে এক্সপিরিয়েন্স করার জন্য এবং বলতে পারেন কিছুটা বিনোদনের জন্য, যেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং অন্যরকমভাবে মানুষকে আনন্দ দেয়। কিন্তু আমার মতো মানুষের জন্য এই হাইকিংটা বেশ কঠিন, কারণ আমি এমনি সোজা রাস্তা দিয়েই বেশিক্ষণ হাঁটতে পারি না। আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি যে রাস্তাটার অবস্থা কী। এদিকে আমার এত কষ্ট হচ্ছে দেখে আমাকে শুটা দিয়ে চারু আমার হিল জুতোটা পরেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চারুর পায়ের হিল জুতোটা যে কতটা হিল। আর এই এতখানা হিল জুতো পরে এরকম রাস্তার মধ্যে দিয়ে হাঁটা কিন্তু মোটেও সহজ নয়। আমাদের কিন্তু ভীষণ খারাপ লাগছে চারুর জন্য। ও এতটা কষ্ট করে নিজে আমার হিল জুতোটা পরলো। আমি জানিও রাত্রেবেলায় ওর পায়ে ব্যথা হবে। আমি বারবার বললাম যে না ঠিক আছে, দরকার পড়লে আমি যাচ্ছি না, তুমি তোমার শু পরে যাও। কিন্তু ও বললো না, এনজয় করো, আমি পারবো। আপনাদের আগেই বলেছিলাম এই মানুষগুলো সত্যিই ভীষণ ভালো, এরা অন্যরকমই। ফাইনালি অনেকখানা পথ অতিক্রম করার পরে আমরা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন আমরা কতটা উপরে উঠে চলে এসেছি হেঁটে হেঁটে ওরকম একটা দুর্গম রাস্তার মধ্যে দিয়ে। বাট এর ওপরেও একটা জায়গা আছে যেখানে গেলে আরও সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আমার দম তো এখানেই শেষ। আমি বললাম আমি এখানে ওয়েট করছি, তোমরাও গিয়ে ঘুরে এসো। তো আমি এখানে ওয়েট করছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই এক এক করে উঠছে ওই ভিউটা দেখার জন্য। তো আমরা 4 জন মতো এখানেই বসে থাকলাম আর বাকিরা চলে গেল ওপরে উঠে সেই সুন্দর ভিউ দেখতে। আমি গেলাম না বলে আমার জন্য অর্ণবও গেল না। ও আমার জন্য এখানে বসে বাকিদের জন্য ওয়েট করতে লাগলো আর বাকিরা সবাই ওপরে উঠতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন এতক্ষণে। তবে এখানকার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তবে আমার এই মুহূর্তে আর কিছুই ভালো লাগছে না, আমি সাংঘাতিক হাঁপাচ্ছি এবং আমি এটা ভাবছি যে আবার আমাকে এই রাস্তাটা দিয়ে নিচে যেতে হবে। আমি জানি না আমি কিভাবে যাব। আপাতত এখানে বসে একটু অরেঞ্জ জুস এবং একটু জল খেলাম আর চারিদিকের বিউটিফুল ভিউ এনজয় করতে করতে ভাবছি যে কিভাবে আমি যাব আবার এই রাস্তা দিয়ে নিচে। আর এই যে আমাকে দেখুন আমার এখন ট্রেল করে কি অবস্থা, আমি পুরো বিরক্ত হয়ে আছি। আমাকে ভালো কথা বললেও আমি রেগে যাচ্ছি, এমন হাঁপিয়ে গেছি আমি। যাই হোক, নামার সময় আর ভিডিও করা হয়ে ওঠেনি, সাংঘাতিক কষ্ট হয়েছে আমার নামতে। সে কথা আর না বলাই ভালো যে কিভাবে নেমেছি। সঙ্গীতা না থাকলে তো আমি নামতে পারতামই না। গোটা রাস্তাটা আমাকে সবাই মিলে ধরাধরি করে নামানো হয়েছে। আর এইগুলো দেখেছেন কি সুন্দর ফণি মনসাগুলো, দেখতে দারুণ। যাওয়ার পর এখানে গান হচ্ছিল, সবাই বললো আমাদেরকে ডান্স করতে। আমরা কেউই ডান্স করতে পারি না দুজনে, তাও আর কি ওই চেষ্টা করছিলাম।
எல்லாத்துலேயும் திட்டு வாங்குறானே தம்பி. நான் அப்படியே তারপর আমাদের নাচ হওয়ার পর এটা দেখুন, উইপ্রোর সব থেকে ইয়াংগেস্ট পার্সন এবং সিনিয়র পার্সনের அக்கா নাচ। போங்க போங்க. ওখানে নাচ ফাচ কমপ্লিট হওয়ার পর ফাইনালি এবার আমরা নেমে গেছি প্রিয় নদীতে। জলটা এতটাই স্বচ্ছ এবং পরিষ্কার যে জলের ভেতরে কি আছে সেটাও দেখা যাচ্ছে। আর এতখানা রাস্তা ট্রেল করে আসার পরে এই নদীতে পা ডুবিয়ে নদীর ঠান্ডা জলটা উপভোগ করতে তো দারুণ লাগছে। আর এদিকে দেখুন অন্য ভিডিও করতে করতে আমাকে বলছে যে আমি ব্যাকগ্রাউন্ডে কি বলবো। এখানে ব্যাকগ্রাউন্ডে বলবে যে দেখুন কি ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম নিচে অবধি দেখা যাচ্ছে, নিচে পাতা ভাসছে সেটা দেখা যাচ্ছে। সত্যি জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে নিচে পাতা ভাসছে জলের মধ্যে সেটাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই দেখুন এবার কিন্তু বেশ অনেকটাই আমাদের সাহস বেড়ে গেছে এবং আমরা ওই জায়গাটাতে যেখানে ঝর্ণার মতো জলটা পড়ছিল ওইখানটায় সবাই মিলে চলে গেছি, ভিডিও বানাচ্ছি, ফটো তুলছি, জল নিয়ে খেলা করছি, মানে প্রচণ্ড মজা হচ্ছে। আর অর্ণব এদিকে ভিডিও করতে করতে সমানে আমাকে বলে চলেছে ব্যাস আর বেশি যেও না, ও একটু ভয় পায় এসবগুলো, তো ভাবছি যদি আমি পড়ে যাই। চারিদিকে সব ভিডিও করতে করতে ফাইনালি এবারে ও একটু নিজের মুখটাও দেখালো। এই ভিডিও ক্লিপগুলো কিন্তু সব ও নিয়েছে। ও আমরা কিন্তু এখানে মাঝখানে দাঁড়িয়ে সবাই মিলে কার্ড রাইস, লেমন রাইস এগুলো খেয়েছি, যেগুলো সঙ্গীতা, চারু সবাই মিলে বানিয়ে এনেছিল বাড়ি থেকে, কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তখন ট্রেল করে এসে আমি এতটাই হেঁপে গেছিলাম আমার আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না। এই যে এখানে বাড়ি যাওয়ার পথে দেখুন আরেকটা সুন্দর রিভারটার ভিউ পয়েন্ট আমরা দেখতে পেলাম এবং এখানটাই দাঁড়ালাম। এখানে খুব ভালো লাগছে দেখতে চারিদিকটা, পুরো এখানে নীল জল এবং তার সাথে এরকম নীল আকাশ। এখানে দাঁড়িয়েই আপনি ঘন্টাখানেক কাটিয়ে দিতে পারবেন। এদিক সেদিক দেখতে দেখতে দেখুন এই কাঠবিড়ালিটা আমার চোখে পড়লো। কোথাও থেকে কোনো একটা খাবার চুরি করে নিয়ে এসে খুব মন দিয়ে খাচ্ছে। আর এদেশের কাঠবিড়ালিগুলো কিন্তু একটু অন্যরকম দেখতে, আপনারা লক্ষ্য করুন, আমাদের দেশের মতো নয়। এদের স্কিন কালার এবং এদের পশ্চার একটু অন্যরকম। কি সুন্দর মানুষের মতো দুটো হাত দিয়ে খাবারটা কুটকুট করে খাচ্ছে। আমার এত ভালো লাগছে দেখতে যে আমি ভিডিও না করে পারলাম না। আর এইদিকে দেখুন প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে, অনেকটা মুরগির মতো দেখতে, ঠিক বুঝে উঠতে পারছি না যে এগুলো কী পাখি, কিন্তু ভিডিও করলাম, দেখতে খুব ভালো লাগছিল বলে। এই দেখুন এদিকে আবার আরও অনেকগুলো পাখি দেখতে পেলাম এরকম সেম। আজকের মতো ঘোরার কোটা শেষ, এবার আমাদের এয়ারবিএনবি বাড়িটিতে ফিরতে হবে। আমাদের এয়ারবিএনবি বাড়িটিতে ফিরতে ফিরতে কিন্তু প্রায় 7টা বেজে গেছে, কিন্তু দেখে কেউ বুঝতে পারবে যে এটা রাত্রি 7টা? এখানে আসলে এরকমই হয় সামারের টাইমে। গিয়ে আবার আমাদেরকে ডিনারের ব্যবস্থা করতে হবে সবাই মিলে, তো যথারীতি আমরা গিয়ে ফ্রেশ হয়ে এখন সবাই মিলে চলে এসেছি কিচেনে। সঙ্গীতা প্রচুর রান্না করেছে ওখানে। এটা কি বানাচ্ছে? পনির, এটা ভেজিটেরিয়ানদের জন্য। নট ভেজিটেরিয়ান, ইজ ভেজিটেরিয়ান। So I am not allowed to taste this? আর এইগুলো দিয়ে আমি হচ্ছে ওই চিকেনটাকে ওইটাকে ঠিক করবো, এটাকে আবার রান্না করবো। ওই যে পেঁয়াজ কুচি আনা টানা। তোমার চিলি চিকেন কই? চিলি চিকেন? হ্যাঁ চিলি এরকম সাদা সাদা দোকান আছে? সসা কালারের জন্য। টেস্ট করে দেখেছো? হ্যাঁ তোমাকেও করাচ্ছি, দাঁড়া। এটা হচ্ছে ভেজ কোরমা আর তোমার টেস্ট করাচ্ছি, দাঁড়া। না এখন করা যাবে। এরপরে আমরা রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু চলে এসেছি এখানে, মানে এটা হচ্ছে বাড়িটির ব্যাকইয়ার্ড এবং সুইমিং পুলে দেখুন সবাই মিলে পা ডুবিয়ে বসে আছে। আর সব থেকে মজাদার পার্ট ছিল এই দেখুন চারুকে একবার দেখুন ও কি করছে। It's going down. 1 2 3 தண்ணில முழுகுறேன்னா அவ்வளவுதான் உட்கார்ந்து ஒரு I'm okay. দেখুন চারুর স্বপ্ন কিন্তু সত্যি হলো না। ফাইনালি ও কিছুতেই এটাতে চাপতে পারলো না, বারবার জলে ঢুকে যাচ্ছিল বলে ভয় পেয়ে হাল ছেড়ে দিয়ে ও নিজেই সুইমিং পুলে নেমে গেছে। চারু যখন নিজে পারলোই না এটা করতে, তখন ও সাইকে হেল্প করলো এটাতে শোয়ার জন্য। এটা কিন্তু বেশ রিল্যাক্সেশন, দেখে ভালো লাগছিল, কিন্তু আমার কাছে এক্সট্রা জামা কাপড় না থাকায় আমি আর রিস্ক নিইনি এটা করতে। এবার এখানে দেখুন নাচ গান আড্ডা সব কিছু কিন্তু
শুরু হয়ে গেছে, চালু অলরেডি স্টার্ট করেছে নাচতে। এদিকে কবিন সঙ্গীতা বাকি আছে, ও আসবে একটু পর। এবার কিন্তু সঙ্গীতাও জয়েন করেছে, আর এদিকে দেখুন সাইয়ের কাজ করে যাচ্ছে। এভাবেই একটি দিন আমরা সুন্দর করে কাটিয়ে ফেললাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের একটি সুন্দর ব্লগে। আমি জানি এই ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়েছে, বেশ কিছু পার্সোনাল কারণের জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি মাঝখানে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটি নাথ লাইফ ডায়েরিজকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে আবার একটি এইরকমই সুন্দর ব্লগে। আজকের মতো বাই, সবাই ভালো থাকবেন।